আমি মোহাম্মদ তামিমুল এহসান আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসে আলোচ্য বিষয় হচ্ছে প্রেজেন্টেশন সফটওয়্যার। প্রেজেন্টেশন কি, পাওয়ার পয়েন্টে কীভাবে আমরা একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারি, তার জন্য আমাদের কি দরকার, পাওয়ার পয়েন্টে প্রোগ্রামটা খোলা, একটা নতুন স্লাইড তৈরি করা এবং সেই যে প্রেজেন্টেশন বা স্লাইডটা আমরা তৈরি করলাম সেটা আমাদের সেভ করে বা সংরক্ষণ করে রাখা। তো সবার শুরুতে প্রেজেন্টেশন সফটওয়্যার সম্পর্কে আমরা একটু জানি। সভা, সেমিনার বা সিম্পোজিয়াম, কর্মশালা ইত্যাদিতে কম্পিউটারের সাহায্যে আকর্ষণীয় এবং কার্যকরভাবে তথ্য উপস্থাপন করার জন্য আমাদের প্রধানত এই প্রেজেন্টেশন সফটওয়্যার তার ব্যবহার করা হয়। আমাদের যে বিভিন্ন ধরনের যে সভা সেমিনার হয় বা এইখানে আমরা যে ক্লাসটা নিচ্ছি, এইখানে আমরা কি করতেছি, এই স্লাইডগুলো কি প্রেজেন্ট করতেছি, এইটা আসলে একটা প্রেজেন্টেশন সফটওয়্যারের মাধ্যমেই করা, যেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্ট ছাড়া আরও অনেক কিছু আছে, যেমন এখানে একটা উদাহরণ হিসেবে পাওয়ার পয়েন্টও রাখছে, পিকাসা, ইমপ্রেস, এইগুলো হচ্ছে এই প্রেজেন্টেশন সফটওয়্যার কিছু উদাহরণ। পাওয়ার পয়েন্ট হচ্ছে মাইক্রোসফট অফিসের অন্তর্ভুক্ত একটি জনপ্রিয় সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন। আমরা এর আগে ওয়ার্ড, এক্সেল, অ্যাক্সেস, এই যে আমরা সফটওয়্যারগুলো দেখেছি সবগুলো হচ্ছে মাইক্রোসফট অফিসের অন্তর্গত। এই অফিসের যে অন্তর্গত যে সফটওয়্যার, তার মধ্যে আরেকটি সফটওয়্যার যেটা প্রেজেন্টেশনের জন্য ব্যবহৃত হয়, সেটা কি, সেটা হচ্ছে আমার পাওয়ার পয়েন্ট বা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টও বলা হয়। এই সফটওয়্যার আসলে প্রেজেন্টেশন সফটওয়্যারও বলা হয়। সো এরপর কি, প্রেজেন্টেশন কাকে বলে? পাওয়ার পয়েন্টের সাহায্যে লেখা, ছবি, অডিও, ভিডিও, গ্রাফ ইত্যাদি সমন্বয়ে আকর্ষণীয়ভাবে তথ্যাদি যে উপস্থাপন করা যায়, এটাকে হচ্ছে হয়তো আমরা প্রেজেন্টেশন বলতে পারি। প্রকৃতপক্ষে সভা, সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা ইত্যাদিতে কার্যকরভাবে তথ্য উপস্থাপন করার জন্য পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটি খুবই কি করে সহজে এবং চমৎকারভাবে ব্যবহার করা যায়। আমাদের শুধুমাত্র এখানে যে এক্সাম্পলগুলো দেওয়া তা না, এছাড়া এর বাহিরে অনেক ধরনের কাজে এই প্রেজেন্টেশন সফটওয়্যারগুলো ইউজ করা যায়। মানে আমি যে কোনো কিছুতে যখন আমি চাবো যে আমি অন্য কাউকে কিছু বুঝাইতে, যেখানে হচ্ছে আমি আগে থেকে কিছু রেডি করে রেখেছিলাম, সেটা ছবি হোক বা কোনো লেখা হোক, তখন আছে আমরা এটা আসলে প্রেজেন্ট করি। এই প্রেজেন্ট করার একটা মাধ্যম হিসেবে আমরা হচ্ছে এই প্রেজেন্টেশন সফটওয়্যারটা ব্যবহার করতে পারি। ঠিক আছে, এখন আমরা হয়তো চিন্তা করতে পারি না, আমরা হয়তো একটা খাতায় লিখে সেটা হচ্ছে দেখাবো, হ্যাঁ সেটাও হয়তো করা যায়, কিন্তু সেটা হচ্ছে আমরা যে এর আগে যে এত যে উদাহরণ দেখলাম, ওয়ার্ড কেন ব্যবহার করব, এরপর হয়তো বা এক্সেল কেন ব্যবহার করব, এই যে ওয়ার্ড আর এক্সেলের যে যত ধরনের ফিচার আছে সেইগুলো কিন্তু আমরা এই পাওয়ার পয়েন্টে আনতে পারি। ধরা যাক আমরা এক্সেলে একটা ডাটা স্টোর করে রাখলাম, সেটাতে একটা গ্রাফ বানাবো, সেই গ্রাফটা হয়তো আমরা এনে পাওয়ার পয়েন্টে এনে সেইটা হচ্ছে আমরা দেখাইতে পারি। অথবা ওয়ার্ডে একটা জিনিস বানালাম, সেইটা আমাদের ওয়ার্ড থেকে পাওয়ার পয়েন্টে এনে সেটা হচ্ছে আমি অন্য কাউকে দেখাবো। এই যে অন্য জায়গা থেকে এনেই যে আবার আমাদের যে প্রেজেন্টেশন সফটওয়্যার এনে যে প্রেজেন্ট করা, এই যে আমরা একটা নতুন একটা কি বলে একটা ক্ষমতা পাচ্ছি, এইটার ফলে হচ্ছে আমাদের প্রেজেন্টেশনের যে অ্যাকচুয়াল যে ভিজুয়াল বা আমরা কত সুন্দর করে দেখতেছি, এটা আসলে আরো বেটার হয়। তো এর জন্য আমরা প্রেজেন্টেশনের যে গুরুত্বটা আমরা একটু অনেক বেশি দেই। এখানে প্রেজেন্টেশনের কিছু উদাহরণ বা সংজ্ঞা আছে। তো সর্বপ্রথম হচ্ছে একটা স্লাইড কাকে বলে? প্রেজেন্টেশনের একটি অংশকে হচ্ছে আমরা স্লাইড বলি। যেমন আমরা যে এতক্ষণ ধরে যে এই যে এখানে একটা পেজ দেখতেছি, পেজ বলা যায়, এইখানে আমরা আরেকটা পেজ দেখতেছি। সো এই যে এক একটা পেজকে হচ্ছে আমরা এক একটা স্লাইড বলবো। এই অনেকগুলো স্লাইড যখন আমরা কি বলে একটা প্রোগ্রাম বা একটা বই বলতে পারি, বা যাই হোক না কেন যেভাবে বোঝানো হয়, একাধিক স্লাইড বিশিষ্ট একটি পৃষ্ঠাকে হ্যান্ড আউট ও বলা যায়। ঠিক আছে, হ্যান্ড আউট বলতে হচ্ছে যে অনেকে হচ্ছে এই জিনিস টোটালটাকে যেটা প্রেজেন্টেশন বা এইটাকেই হচ্ছে সবাই বলে দেয় যে না এইটাই হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এইটাকে টেকনিক্যাল টার্মে বলা হচ্ছে হ্যান্ড আউট। পরিকল্পিতভাবে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করার জন্য খসড়া করে নিতে হয়, এই খসড়াকে বলা হয়েছে স্লাইড লেআউট। মানে আমি যে এটা দেখাবো, দেখানোর আগে আমি কি দেখাবো সেটা তো আমাকে রেডি করে রাখতে হবে। এই যে রেডি করার যে আমরা যে একটা খসড়া বা একটা ড্রাফট আকারে সেভ করে রাখতেছি, এটা একটা স্লাইড লেআউট বলতে পারি। এরপরে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আমরা একটা স্লাইড বা ফার্স্ট আমরা প্রোগ্রামটি ওপেন করব, এরপর আমরা একটা স্লাইড ক্রিয়েট করবো এবং সেটা কীভাবে সেভ করব। চলো আমরা প্র্যাকটিক্যালি ওটা দেখতে চলে যাই। তো প্রথমে আসি কীভাবে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সিস্টেমটা ওপেন করতে পারবো। আমরা যখন আমাদের কম্পিউটারটা ওপেন করব, তখন একেবারে বাম দিকে নিচে স্টার্ট আইকন বা লেখা দেখতে পাবো।
সেটা যদি আমরা ক্লিক করি তাহলে হয়তো আমরা অল প্রোগ্রাম নামে একটা অপশন দেখতে পারবো, অথবা আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যতগুলো প্রোগ্রাম আছে সবগুলো একসঙ্গে দেখা যাচ্ছে। আমরা একটু স্ক্রল করে নিচে নামবো, নিচে নেমে আমরা দেখবো মাইক্রোসফট অফিস, সেখানে একটি আবার একটি রিবন আছে, সেটা আমরা যদি ওপেন করি তাহলে আবার নিচে স্ক্রল করে যাব, যে পাওয়ার পয়েন্ট যদি পাই তাহলে সেটা আমরা ওপেন করব। পাওয়ার পয়েন্ট যদি ওপেন হয়ে যায় তাহলে আমরা এরকম একটি স্ক্রিন দেখতে পাচ্ছি। আমরা এখানে 2013 ভার্সনটা পাচ্ছি। যদি অন্য কোনো ভার্সন যদি সবাই ইউজ করে তাহলে হয়তো দেখতে একটু অন্যরকম হতে পারে, কিন্তু আমাদের প্রধান যে কাজগুলো সেটা একই হবে। আমার এখানে বাম দিকে আগের যে যে পাওয়ার পয়েন্টগুলো আছে ক্রিয়েট করা যায় তার কিছু এক্সাম্পল, এবং আমার এখানে কিছু টেমপ্লেট দেখতে পাচ্ছি। আমাদের এই টেমপ্লেটগুলোর মধ্যে আমার দরকার আছে ব্ল্যাঙ্ক যে প্রেজেন্টেশনটা, সেটা আমরা একবার খালি বা একবারে খালি একটা প্রেজেন্টেশন ক্রিয়েট করব। আমি যদি ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে যদি ডাবল ক্লিক করি বা সিঙ্গেল ক্লিক করলেও হয়তো, তাহলে কি হবে, আমরা আমাদের যে প্রথম যে প্রেজেন্টেশনটা, প্রথম স্লাইডটা আমরা পেয়ে যাব। তো এই হলে কীভাবে আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা ক্রিয়েট করতে পারবো সেটা। এখন দেখব কিভাবে আমাদের এই প্রেজেন্টেশনের প্রথম যে স্লাইড, সেই স্লাইডটা ক্রিয়েট করতে হয়। আমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি যে একটি মাত্র স্লাইড এবং দুইটি টেক্সট বক্স। উপরে যে বড় টেক্সট বক্স সেটাকে হচ্ছে হেডার ফাইল বলা হয়, হেডার ফাইল না হেডার টেক্সট, আর নিচেটা হচ্ছে সাব হেডার বা সাবটাইটেল, টাইটেল আর সাবটাইটেল। আমরা এইখানে এই টেক্সট বক্সের উপর যদি আমরা পয়েন্টটা ইনসার্শন পয়েন্টে নিয়ে যদি ক্লিক করি তাহলে এটা আমরা এডিট করতে পারবো। ধরা যায় এখানে আছে আমরা হেডার বা টাইটেল, এটা আমরা যদি লিখে দিই তাহলে এটা এখানে চলে আসবে। কিন্তু আমরা যদি এই দুইটা টেক্সট বক্সের বাহিরে যদি কোথাও ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে কি হেডার আর টাইটেল এইটার বাহিরের টেক্সট বক্সের যে মার্জিন সেটা আর নাই, কিন্তু ক্লিক টু অ্যাড সাবটাইটেল সেটার চারপাশে কিন্তু এখনো একটা মার্জিন আছে। আমরা চাই এটা আমরা ডিলিট করে নিজেদের মতো করে একটা টেক্সট বক্স অ্যাড করব। তাহলে কি করব, এই যে সাবটাইটেল যেটা তার চারপাশে যে মার্জিনটা আছে সেইটার উপরে ক্লিক করব, মানে মার্জিনের উপরে ক্লিক করব, করে আমাদের কিবোর্ড থেকে ডিলিট যে বাটনটা, ডিলিট বাটনটা প্রেস করলে সেই টেক্সট বক্সটা চলে যাবে। এরপর আমাদের যে হেডার বা টাইটেল এইটা টেক্সট বক্স যদি আমরা সরাতে চাই তাহলে কি করব, আমরা এই হেডার বা টাইটেলের উপরে ক্লিক করব, আবার কি করব সেই মার্জিনের উপর ক্লিক করে ডিলিট দিব। তাহলে কি আবার যে শুরুতে যে টাইটেলের যে স্ক্রিনটা ছিল বা টেক্সট বক্সের সেটা আবার চলে আসবে। আবার আমরা মার্জিনের উপরে ক্লিক করে ডিলিট প্রেস করলে সেই আমার প্রথমে যে দুইটা যে টেক্সট বক্স ছিল সেটা চলে যাবে। এখন আমরা কি চাচ্ছি, নিজেদের মতো করে একটা টেক্সট বক্স ক্রিয়েট করা বা ইনসার্ট করা। তাহলে আমরা কি করব, রিবনের উপরে যাব, উপরে যে দেখবো ইনসার্ট নামে একটা ট্যাব আছে, সেই ইনসার্ট ট্যাবে যদি ক্লিক করি তাহলে খুঁজে দেখবো যে কোথাও কি টেক্সট বক্স বলতে কোনো অপশন আছে কি না। আমার এখানে এই ডান দিকে টেক্সট বলতে একটি গ্রুপ আছে, সেই টেক্সট গ্রুপের বাম দিকে টেক্সট বক্স বলতে একটা অপশন আছে, সেটা ক্লিক করলাম। এরপর আমি যেখান থেকে আমি একটা বক্স ক্রিয়েট করতে চাই সেটাই ক্লিক করে একটা ড্র্যাগ করে বা টেনে একটা বক্স ক্রিয়েট করব। সেই বক্সটা ধরা যাক আমি এটুক সাইজে চাই, তো আমি এখানে এনে আমি মাউসের যে ক্লিক সেটা আমি ছেড়ে দিলাম, তো এখানে একটা আগের মতো একটা বক্স ক্রিয়েট হলো, কিন্তু এটা আমি নিজে ক্রিয়েট করেছি এবং এটা কিন্তু আগের মতো কোনো সাবটাইটেল বা টাইটেল এইরকম কোনো লেখাও নেই। তো এখন আমি চাই এখানে কিছু একটা লেখা অ্যাড করব, তা আমি কি করতেছি, এখানে জাস্ট লিখতেছি মাই কান্ট্রি ইজ বিউটিফুল, মাই কান্ট্রি ইজ বিউটিফুল। এখন এই যে একটা লেখা আসলো, এই লেখাটাকে আমরা যদি চাই অন্য কোনো ফন্ট বা অন্য কোনো কালার বা আমি ফন্ট সাইজ চেঞ্জ করবো তাহলে কি হবে। আগে ওয়ার্ড বা এক্সেলের সময় আমরা যেভাবে ব্যবহার করতাম সেই জিনিসগুলো যদি মনে থাকে তাহলে দেখা যাবে কি আমাদের পাওয়ার পয়েন্টে আসলে একই রকমভাবে কাজ করা যায়, কারণ এই সবগুলো মাইক্রোসফটের আন্ডারেই। আমরা যে লেখাটার আমরা সাইজ চেঞ্জ করব বা ফন্ট চেঞ্জ করব সেটাকে সিলেক্ট করব, করে ফন্ট যে গ্রুপটা সেটা কোথায় আছে, মেনু যে অপশনটা বা মেনু সেটার হোমের ভিতর আমরা ফন্টে যাব। এরপর এইখানে যে আমরা ধরা যাক ক্যালিব্রির জায়গায় আমরা ক্যামব্রিয়া নামে একটা ফন্ট আছে সেইটা হচ্ছে আমরা চুজ করব। ক্যামব্রিয়া দিলে দেখা যায় ফন্টটা একটুখানি চেঞ্জ হয়েছে। আমরা এরপর এটা সাইজ চেঞ্জ করতে চাইলে এই ড্রপ ডাউন 18-র পাশে যে একটা ড্রপ ডাউন সেটা থেকে আমরা একটু বড় সাইজ সিলেক্ট করতে পারি, ধরা যাক আমি 66 সিলেক্ট করব। এখন ইচ্ছা হচ্ছে আমার এইটার কালার চেঞ্জ করব, কালার কীভাবে চেঞ্জ করে, আবার এটা আমি সিলেক্ট করব বা যদি সিলেক্ট করা থাকে সেটাই থাকুক। আমি এখানে কালার একটা যদি আস্তে করে নিয়ে যদি মাউস রেখে দিই তাহলে এখানে ফন্ট কালার নামে একটি অপশন পাচ্ছি, সেটাই ক্লিক করে আমি যে পছন্দ মতো যে কালার আছে সেটা আমি সিলেক্ট করলে এই রং চেঞ্জ হয়ে যাবে। আমি যদি চাই এটাকে বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি, নিচে আন্ডারলাইন দিতে পারি
এই সবগুলো আমরা ওয়ার্ড বা এক্সেলের সময় আমরা দেখেছি। এখন আমরা যদি চাই নতুন আরেকটা লেখা আমরা এখানে অ্যাড করব, তাহলে কি করব? আবার ইনসার্টে যাব, ইনসার্ট থেকে টেক্সট বক্সে দিব, আগের মতো সেই টেক্সট বক্সটা নিচে একটি বক্স ক্রিয়েট করলে মার্জিনের মতো আসবে, সেটার ভিতরে আবার একটা ইনসার্শন পয়েন্টার চলে আসছে। আমরা এখানে আরেকটি লাইন লিখি, বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড। সো বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড, এইটাকে আমি আবার আগের মতো করে ফরম্যাট করতে পারি। আবার এটাকে আমি বোল্ড করলাম, সাইজটাকে একটু বড় করলাম, এরপর আমি এইটার কালার হয়তো আমি চেঞ্জ করতে পারি। আমি আপাতত এখানে কালার ব্লুইশ একটা কালার দিলাম। এখন আমি যদি চাই না বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড এইটাকে আমি উপরে নিব আর মাই কান্ট্রি ইজ বিউটিফুলটাকে নিচে নিব, তাহলে কি করব? আমি তাহলে এইটাকে জাস্ট ক্লিক করে আমি উপরে নিয়ে যেতে পারি, আবার নিচেরটাকে ক্লিক করলে আবার আমাকে চেঞ্জ করার জন্য করতে হবে কি, প্রথমে ওই টেক্সট বক্সের উপরে ক্লিক করতে হবে, করার পর মার্জিনের উপর যখন নেই তাহলে দেখা যায় কার্সারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, এরপর আমি ক্লিক করে এটাকে নিচে নামাতে পারবো। নিচে নামাবো, এটাকে আবার একটু চেঞ্জ করে নিচে নামাবো। আমি চাইলে টেক্সট বক্স যেটা, সেই টেক্সট বক্সের সাইজে চেঞ্জ করতে পারি। কি হবে, জাস্ট কোনায় যখন আমি কার্সারটা নিব, দেখার পরে আমার কার্সারটার আবার আইকনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি এরপর এটাকে ড্র্যাগ করে আমার পছন্দ মতো সিস্টেমে বা আমার জায়গায় আমি নিয়ে এটাকে রাখতে পারি। আমি চাচ্ছি এটাকে একটু ডানে সরাতে, ডানে সরালাম, এটাকে একটু মাঝখানে আনলাম, মাঝখানে আনার পর এটা কিন্তু বেশ ভালোই দেখাচ্ছে আগের থেকে। আমি যদি চাই এইখানে লেখাটাকে আবার এডিট করতে পারি, এখান থেকে একটু সি হয়তো বড় হাতের দিব, বি হয়তো একটু বড় হাতের দিব, এরকম করে আমি আমার প্রথম যে স্লাইডটা, সেই প্রথম স্লাইডটা আমি ক্রিয়েট করে ফেললাম। এখন আমার এইটাকে সেভ করা দরকার। সেভ করব কিভাবে? আমি বাম পাশে ফাইল যে অপশন, সেই ফাইল অপশনে যাব, যে সেভ বা সেভ অ্যাজ দুইটার যে কোনো একটা ক্লিক করলে আমার হয়ে যাবে। সো ফার্স্ট আমি সেভ দিব। সেভ যদি দেই, যেহেতু আমি এটা আগে সেভ করিনি, তাই কি হবে, তাই আমার সেভ অ্যাজ এই মেনুটা আসবে। অনেকের হয়তো এখানে একটা পপ আপ আসবে, সেই পপ আপেও হয়তো এই কাজগুলো করা যেতে পারে, কিন্তু আমরা এখানেও কাজটা করতে পারি। আমরা কোন জায়গায় এটা সেভ করবো সেটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিব। ব্রাউজ দিলে এইরকম একটা উইন্ডো হয়তো সবার আসবে। আমরা যেই রকম দরকার হয়, আমার ডেস্কটপে একটা নতুন একটা ফোল্ডার, এখানে আগে থেকে ফোল্ডার ক্রিয়েট করা ছিল, আমি এটা প্রেজেন্টেশন 2 নামে একটা ফাইল সেভ করি। এখন এই ফাইলটা আমরা পরে যখন আমরা কাজ করব, সেটা ওপেন করে আমি আবার এইটার উপর কাজ করতে পারবো। আমাদের আজকে এই ভিডিওতে আমরা কি দেখলাম, কিভাবে আমরা একটা নতুন পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম খুলে সেটা একটা স্লাইড এবং সেটা প্রেজেন্টেশন যেটা, সেটা সেভ করে আমাদের উইন্ডোজে রেখে দিতে পারি। আমাদের আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।